নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিও তোমার। তো আমি এখন এসে গেছি প্ল্যানেট ফ্যামিলি পরিবহনের কাউন্টার। এই কাউন্টার তো এই হলো আজকে আমাদের বাসের ককপিট দীঘার উদ্দেশ্যে। ঘড়ির কাটায় এখন 12:51। আমাদের বাস এখন আমরা এখন এসে গেছি দীঘাতে। হোটেলে চেক ইন করে এখন যাচ্ছি দীঘার মোহনা দেখতে। তো দেখো এখানে মোহনার। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমি যাচ্ছি তোমার আমার সকলের পরিচিত সেই দীঘা। তবে এবারে কোনো ট্রেন নয়, এবার আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলী পরিবহনে বাসে করে, মানে ভলভো বাসে করে। তো রাত 11:30টায় আমাদের বাস আছে ধর্মতলা থেকে। সমস্ত জার্নি এই ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে একদম ধর্মতলায় গিয়ে। প্ল্যানেটের মেট্রো স্টেশনের 7 নম্বর গেট। এখান থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে যে প্ল্যানেটের যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড। তো আজ আমরা জার্নি করছি 9400 শ্যামলী পরিবহনের বাসে। আর এই বাসটা ছাড়বে হচ্ছে ধর্মতলা থেকে 11:30 এবং দীঘাকে পৌঁছাবে হচ্ছে পরের দিন ভোরবেলা 4:30টার সময়। আর টোটাল যাত্রাপথে আমাদের 198 কিলোমিটার জার্নি কমপ্লিট হবে 5 ঘন্টায় আমরা কমপ্লিট করব। তো এই হলো শ্যামলীর কাউন্টার। এখান থেকে তোমরা অফলাইন যে টিকিট, সে অফলাইন টিকিট বুক করতে পারো। আর এখানে আছে রেস্ট রুম, লেখা আছে আই লাভ শ্যামলী। আর এই হলো বাস, এই বাসে করে আজকে আমরা যাচ্ছি। এই হলো আজকে আমাদের বাস শ্যামলীর। আর এই হলো গাড়ির নাম্বার। আর এই দেখা কেন ভলভো। বাস এখনও মানে বাসের গেট এখনও খোলেনি আমাদের, যেহেতু 11:30টার বাস। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:05। আমরা অনেক আগেই চলে এসেছি। আমাদের বাসের গেট খুলবে হচ্ছে 11টায়, মানে 11টায় বোর্ডিং টাইম। তো বাসের গেট খুলুক, তারপর তোমাদের ভেতরে যে ইন্টেরিয়ার সেটা তোমাদের দেখাবো। আপাতত এখানে বিভিন্ন রকম যে ভলভো বাসগুলো ছাড়ে, এখানে যেমন আছে দেখো গ্রিন লাইন। বিভিন্ন যে ভলভো বাসগুলো তোমরা এখান থেকেই পাবে। মানে প্ল্যানেট মেট্রো স্টেশনে 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনেই এই বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, শ্যামলী, আদার যে বাস সার্ভিসগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে মানে বাসে করে তোমরা দীঘা যেতে পারবে। এক্সপ্রেস লাইনের বাস, এটাই বাসটা ছাড়বে হচ্ছে 11:45-এ। আমাদের বাস যাবে 11:30-এ, এই বাস ছাড়বে 11:45-এ। আর এই হলো এক্সপ্রেস লাইনের কাউন্টার, তার পাশে আছে শ্যামলীর কাউন্টার। তো এই হলো আজকে আমাদের বাসের ককপিট, এখানে ড্রাইভার সাহেব বসবে। আর এই হলো বাসের ইন্টেরিয়ার। আচ্ছা, এই হলো আমাদের বাস। চলো বাসের ভেতরটা তোমাদের দেখাই। এবার এই হলো সিট 2x2। আর বাসের কিছু ফিচার্স তোমাদের বলে দিই। তোমরা যদি অল্প ছোটো ব্যাগ নিয়ে আসো তাহলে তোমরা এখানে রাখতে পারবে। আর এই হলো সিট। এখানে তোমরা প্রথমেই পাবে ফুড রেস্ট, ঠিক আছে। এখানে আছে ম্যাগাজিন রাখার জায়গা, এখানে আছে ওয়াটার বোতল। আর ওপরটা তোমাদের দেখাই, এখানে আছে এখানে আছে রিডিং লাইট জ্বলছে। আর মোটামুটি বলতে গেলে বেশ কমফোর্টেবলি আছে আপাতত। তো দেখা যাক শেষ পর্যন্ত কতটা কমফোর্টেবল জার্নি আমাদের হয়। আর যদি তোমরা সিটটাকে শোয়াতে চাও তাহলে তোমাদের এই যে এখানে একটা লিভার আছে, এই লিভারটাকে প্রেস করলে তোমরা আস্তে আস্তে সিটটাকে। এখানে আছে চার্জিং পয়েন্ট, ঠিক আছে। এখানে তোমরা চার্জ দিতে পারবে, ইউএসবি চার্জিং পয়েন্ট। এখানে উইন্ডো সাইডে জানালার পর্দাও আছে। আর সিটের মধ্যে দেখো এই যে কভারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে যদি বড় ব্যাগ থাকে তাহলে তোমরা কিন্তু এখানে রাখতে পারবে। আর ছোটো ব্যাগ থাকলে তো ওপরে যে বাঙ্কার আছে সেই বাঙ্কার তোমরা রাখতে পারবে। আর এলাকা সব ব্যাগ রেখেছে। যদি বড় লাগেজ থাকে, ট্রলি থাকে, তাহলে তোমাদের এখানে রাখতে হবে। আর এইখানে দেখতো লাল লাল একটা স্টিকার আছে, এগুলো তোমাকে দুটো করে স্টিকার দেবে, একটা ব্যাগের মধ্যে লাগিয়ে দেবে, একটা তোমার কাছে থাকবে। এখন বাজে 10:56। আমাদের বাস ছাড়বে হচ্ছে 11:30টায়। এখনও আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টা আগে আমাদের বোর্ডিং দিয়ে দিয়েছে। এই ফ্যামিলি পরিবহনের বাস আমরা কিন্তু রেড বাস থেকে বুক করেছিলাম,
তোমরা চাইলে এখানে অফলাইন যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে তোমরা বুক করতে পারো। এছাড়াও প্রচুর বাস আছে, যেমন এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, পরপর বাসগুলো তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও ওই রেড বাস বা আবি বাস যে আছে ওখান থেকে তোমরা বুক করতে পারো। আর এইগুলো কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে রেট ওঠাবাড়া করে, অনেক সময় কম হয়ে যায়, অনেক সময় বেড়েও যায়। তো এটা একটু দেখো, মানে দিনের দিন হলে কিন্তু অনেক কম দামে হয়ে যাবে। যেমন আমরা 500 টাকাতে কেটেছিলাম, আজকে আমি টিকিটটা চেক করছিলাম, আজকে হয়ে গেছে হচ্ছে 350 টাকা। তো এটা একটু খেয়াল রেখো। তো ঘড়িতে বাজে এখন 11:17, আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে। এই হলো আমাদের বাস। আমাদের এই বাসের প্রথম যে হল্ট, অফিসিয়াল হল্ট, সেটা হচ্ছে সাঁতরাগাছি। তারপর একটা জায়গায় দাঁড়াবে রাতের ডিনার ফিনার এসব করার জন্য। তো যতটা পারবো তোমরা দেখানোর চেষ্টা করো। বুঝতে পারছো যেহেতু রাতের জার্নি, তাই কতটা দেখাতে পারো নিজেও জানি না, যতটা সম্ভব হবে আমি তোমাদের দেখাবো। ব্রেক করলে হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। যখন রানিং হবে ঠিক বলবো। ঘড়িতে বাজে এখন 11:33, আমাদের বাস ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। আমাদের দিচ্ছে কমপ্লিমেন্টারি জলের বোতল। এটা কিন্তু যে টিকিট প্রাইস আছে তার মধ্যে কিন্তু ইনক্লুড এই জলের বোতল। তো ঘড়িতে সময় এখন হচ্ছে 12:58। আমরা এখন এসে গেছি কোলাঘাটের এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সাধারণত শ্যামলী বার বলো, গ্রিন লাইন বলো, এখানেই অ্যাকচুয়ালি দাঁড়ায়। এখানে তোমরা যদি রাতের ডিনার ফিনার এসব করতে চাও বা ওয়াশরুম, টয়লেট ফয়লেট এসব করতে চাও, তাহলে তোমরা এখানে করতে পারো। আর এরপরে কিছু বাস, আর মানে এটা হচ্ছে অফিসিয়াল হল, এরপর কিন্তু আর বাস দাঁড়াবে না। রিকোয়েস্ট করলে তো দাঁড়াতে পারে। ঘড়িতে বাজে 1:25, আমাদের 20 মিনিটের হল দিয়ে নিউ ঘোষ অ্যান্ড হোটেল রেস্টুরেন্ট থেকে আমাদের বাস ছেড়ে দিল। এবার ডাইরেক্ট একদম দীঘা। তো ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 4টে। আমরা এসে গেছি হচ্ছে দীঘাতে, আমরা নেমেছি নিউ দীঘাতে। আর এখানেই আমাদের হোটেল নেওয়া আছে। আর জার্নির কথা যদি বলি, শ্যামলী পরিবহনে জার্নি একদম বেস্ট ছিল, একদম কমফোর্টেবল জার্নি ছিল। আর আমাদের আসার কথা ছিল হচ্ছে 4:30, আর আমরা মোটামুটি অ্যাডভান্স আধা ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হলিডে হোম আনন্দবাজার পত্রিকা, এই হচ্ছে প্রপার্টি পুরো। এখানে গেলে তোমরা দেখতে পাবে আনন্দবাজার পত্রিকা, এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লেখা আছে। আর এই চলো ভেতরে যাওয়া যাবে। এখানে আমরা রুম নিয়েছি। আর এখানে গাছপালা দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, একদম নির্জন প্রকৃতি। আর এই হলো বিল্ডিং। চলো তোমাদের আবার রুম দেখানো যাক। এখন আমরা ঢুকছি আনন্দবাজার পত্রিকার 1 নম্বর রুম। এই হলো রুমে প্রথমে ঢুকলে তোমরা দেখতে পাবে এখানে কিচেন আছে, এখানে টেবিল আছে, এখানে গ্যাসও আছে, গ্যাসও চাইলে তোমরা দিয়ে দেবে, মানে গ্যাস সিলিন্ডার ভাড়া করতে হবে। এখানে তোমরা রান্না করে খেতে পারো। আর এখানে বাসনপত্রও আছে, এই যে এখানে বাসনপত্র আছে, তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে মেন যে রুম, সেই রুমে ঢুকলেই তোমরা এরকম দেখতে পাবে। এখানে ঢুকলে প্রথমে তোমরা দেখতে পাবে এরকম জিনিসপত্র সব রাখতে পারবে। আর এই হলো ওয়াশরুম, আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো প্রথমে ঢুকলে তোমরা এখানে পাবে হচ্ছে কুমোট, আর এখানে আয়না আছে, এখানে শাওয়ার আছে মোটামুটি, ঠিক আছে। আর এই হলো রুম। এখানে আছে হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে চেয়ার, 2টো চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, টিভিও কিন্তু আছে, লাইট আছে, ওদিকে আর একটা লাইট আছে, ওপরে পাখা আছে। আর এই হলো বেড,
দুটো বালিশ আছে, মানে দুটো বেড আছে, টোটাল তোমরা 4 জন শুতে পারবে। এদিকে আর একটা বারান্দা আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে এসি আছে। এই যে আচ্ছা, এখানে বারান্দা যেটা আছে সেটা হচ্ছে এই যে, এখানে বারান্দাটা খুব সুন্দর। আনন্দবাজার প্রত্যেকে প্রপার্টিতে আসতে চাও তাহলে তোমরা যে অমরাবতী পার্ক আছে সেই পার্কের সামনে দিয়ে যে গলি আছে সেই গলির মধ্যে দিয়ে চলে গেলেই তোমরা দেখতে পাবে এই প্রপার্টি। তবে এটা মানে যারা আনন্দবাজার প্রত্যেকে এমপ্লয়ি আছে তাদের জন্যে। আমরা আনন্দবাজার পত্রিকার এমপ্লয়ি নই, কিন্তু একজনের সোর্সে আমরা বুকিং করতে পেরেছি। 700 টাকায় আমরা এসি রুম পেরেছি। মানে ভাবা যায় আজকালকার দিনে 700 টাকায় এসি রুম। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি তোমাদের কেউ চেনা জানা থাকে তো তাদের থেকে নিয়ে তোমরা বুক করতে পারো। এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা শ্যামলী পরিবহনের বাস থেকে নেবে হোটেলে চেক ইন করে এখন যাচ্ছি দীঘার মোহনা দেখতে। তো মোহনা সম্পূর্ণ ডিটেলস তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমেই। আর চলো মোহনার দিকে যাওয়া যাক। তো আমরা এখন ফাইনালি নিউ দীঘা থেকে একটা অটো বুক করে এখন এসে গেছি হচ্ছে দীঘার মোহনায়। 30 টাকা করে পড়লো আমাদের অটো ভাড়া। আর এই হলো স্ট্যান্ড, আর এই হলো দীঘার মোহনা। এই হলো চম্পা নদী। এই চম্পা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়ে এই মোহনার সৃষ্টি হয়েছে। যখন ভাটা পড়ে তখন কিন্তু এখানে জল থাকে না। এখন যেহেতু জোয়ার এসেছে তাই এখানে জল ভর্তি। তো আমরা হাঁটতে হাঁটতে এখন এসে গেছি পুরো মোহনার কাছে। আর এখন জোয়ার চলছে, তার জন্য এখান থেকে এরকম বোল্ডার দিয়ে করা আছে। আর এরকম যখন ভাটা পড়ে তখন জল নিচে চলে যায়। আর এখন যেহেতু জোয়ার আছে তার জন্য জল অনেক বেশি। তো দেখো এখানে মোহনার ঢেউগুলো করে আসছে, ঠিক আছে। আর সামনের এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মোহনার এন্ড, মানে এই যে যেগুলো পাতা আছে এখানে এন্ড। পিছনেটা দেখি তখন আসছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এসে গেছি একদম পুরো মোহনার সামনাসামনি। আর এখন যেহেতু জোয়ার চলছে তার জন্য প্রচুর পরিমাণে ঢেউ দিচ্ছে। মোহনা আসল সৌন্দর্য কিন্তু এখনই, ঠিক আছে। তোমরা যখন দীঘা আসো অবশ্যই আসবে এখানে। আর এই হলো কত মানুষ এসেছে দেখো আজকে মোহনায়। আর এই হলো মোহনার মাছের বাজার, কিন্তু আমরা গেলাম না, প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে। তো এই মোহনা ঘোরা কিন্তু আমাদের কমপ্লিট। আর এবার যাচ্ছি আমাদের নিউ দীঘা হোটেলের দিকে। তো আর আজকে ভিডিওটা আর বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে এই দীঘার দ্বিতীয় পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।